দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে আমরা একটু বেরিয়ে আসি এই রকম একটা সকাল উপভোগ করব বলে। অসাধারণ! সকলকে সুপ্রভাত। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গতকালকে ওয়েদার খারাপের জন্য আমরা একদমই সেভাবে ঘুরতে পারিনি। টুকটাক জাস্ট লাভা গেছি, আর যা যা ছিল আমাদের লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, কিচ্ছু ঘুরতে পারিনি। যে কপাল খারাপ হলে যা হয়, ওয়েদার খারাপ থাকলে তো কিচ্ছু করার নেই। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের থার্ড দিন। তো থার্ড দিনে আজকে আমরা কথা ছিল এখান থেকে দার্জিলিং চলে যাব, কিন্তু যেহেতু সেভাবে ঠিকঠাক ঘোরা হয়নি, তাই এখন সকাল তাড়াতাড়ি আর কি, এখন 9:45 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে যাব। আর আজকে রোদ উঠেছে, ওয়েদারটা ভালো, তবে খুব একটা বেশি ভালো না। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা এখন অবধি দেখতে পারিনি। তো দেখুন এই দিক থেকে, এই যে রুম থেকে ভিউটা বেশ সুন্দর। আর আমাদের মোটামুটি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আর এই যে এইখানটাতে দেখা যাচ্ছে ওই যে নদীটা, রিভারটা আছে না, এখান থেকে দেখা যাচ্ছে। একটু ওয়েদারটা যদি পরিষ্কার হয়ে যেত, পুরো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এই হোমস্টেটা নেওয়া এই জন্যই যে রুমে বসে দেখবো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সেটা হলো না ওয়েদারের জন্য। তো চলুন যাই, আজকে ব্রেকফাস্টে কি আছে আপনাদের দেখাই, তারপরে আমরা আজকে কালিম্পংয়ের বাদবাকি যে সাইট সিনটা আছে সেটা করব। এই যে এই সাইডটা হোমস্টে থেকে, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। ভীষণই সুন্দর, এই দুদিন খুব ভালো এখানে কাটলো। যেটা হয় আর কি, খুব চলে যেতে খুব খারাপ লাগছে। এত সুন্দর হোমস্টেটা ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এই দুটো দিন সত্যি খুব ভালো কাটলো। তো চলুন এইবার যেতে যেতে কি হয় সেটা আপনাদেরকে বলছি। আর তারপরে আপনাদেরকে সবথেকে বড় কথা যেটা বলবো, যখনই আপনারা নর্থ বেঙ্গলে ঘুরতে আসবেন, নিজেরা আসবেন, কোনো প্যাকেজিংয়ের সাথে আসবেন না। তার কারণটা আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা বলবো। আর একটু আগেই বাইক নিয়ে এই হোমস্টেতে আসলো কয়েকজন। বেশ ভালো লাগে না বাইকে করে এইসব অফবিট জায়গাতে আসতে। তো যাই হোক, চলুন আমরা দেখি এই যে আমাদের কিচেন কি আজকে ব্রেকফাস্ট। তো এখানে খেয়ে আমরা বেরিয়ে যাব। আজকেও সেমই ছিল, তরকারি, লুচি, আর যারা এটা না খাবেন তাদের জন্য ম্যাগি বা ব্রেড অমলেট এরকম অপশান ছিল। তো আমরা আজকে রুটি নিয়েছি লুচির বদলে। লুচি খেয়ে আজকে আমরা যাবো না, যেহেতু অনেকটা জার্নি করতে হবে। আমাদের লাগেজ উঠে গেছে, এই যে রেডি আমরা একদম। আর এবার আমরা কালিম্পংয়ের সাইট সিন করতে করতে তারপরে আস্তে আস্তে দার্জিলিংয়ে যাবো, জানি না কখন পৌঁছবো। আর এই যে আমাদের হোমস্টে। তো চলুন পরবর্তী স্পটে গিয়ে দেখা হবে। এই হোমস্টেকে এবার টাটা করে দাও, টাটা করার সময় হয়ে গেছে। চলুন, আমরা এখন চলে এসেছি হনুমান পার্ক। উঠতে হবে। এই যে বাবা, অনেকটা সিঁড়ি, এখান দিয়ে হাঁপিয়ে যাচ্ছি। যখন আমরা এনজিপি থেকে আমাদের হোমস্টেতে রামধুরাতে যাচ্ছিলাম, তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে গেছি, কিন্তু তখন আর নামা হয়নি, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, সবাই একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ফেরার পথে আসলাম। আর এটা একদম কাছেই আমাদের হোমস্টে থেকে, ওই 20 মিনিট মতো লাগলো। জয় বজরংবলী, জয় বদনামবলী বলছে। বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কি কি বলছে? এই বাবা, মজা এসছে মানে এখন। হ্যাপি হোলি। গরম লাগছে। এই যে এখান থেকে চলে আসলাম আমরা হনুমান টক। এইবার আমরা যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে। এই স্পটগুলো না একদম পাশাপাশি, পায়ে হেঁটেই যাওয়া যাচ্ছে। আর আজকে হচ্ছে হোলি, গতকাল ছিল দোল। তো ভালোই হয়েছে, ভালো দিনে আমরা একটু আবির পেয়েছি বজরংবলীর ওখানে, সেটা আমরা একটু সবাই খেলে নিয়েছি, বেশ ভালো লাগছে। তো চলুন দুর্গা মন্দিরে চলে এসেছি। এই যার এখান থেকে ভিউটা অসাধারণ, আর মন্দিরটাও খুব সুন্দর। এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে, আর যেহেতু আজকে ওয়েদারটা এত পরিষ্কার না, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু বেশ সুন্দর বসার জায়গাও আছে, আপনারা চাইলে এখানে বসে অনেকটা টাইম কাটাতে পারেন। আর সত্যিই টাইম কাটানোর মতো জায়গা, অসাধারণ এই জায়গাটা। এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কি সুন্দর ওই যে রিভারটা, দারুণ লাগছে।
হয়ে গেল আমাদের এখানে মন্দির দেখা। এবার আমরা পরবর্তী স্পটে যাব। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। চলে এসেছি আমরা পরবর্তী স্পটে। এটা হচ্ছে বুদ্ধা টেম্পল। আর এখানে না বেশিরভাগই মানে এরকম টেম্পল, মনিস্ট্রি এরকম টাইপের বেশি রয়েছে সমস্ত কিছু। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানটা উঠে এই যে ভিউ দেখার জন্য দেখুন বুদ্ধা টেম্পল। একদম কাছাকাছি এই জায়গাগুলো। আর আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। ওই দেখুন হোমস্টে রয়েছে এখানেও। যে এটা হচ্ছে আরও একটা মন্দির। আমরা আর গাড়ি থেকে নামলাম না, এটা যেহেতু পুরোপুরি দেখা যাচ্ছে। আর এই দেখুন রাস্তায় সবাই আজকে হোলি খেলছে, আজকে হোলির দিন। এবার আমরা যে রাস্তাটা দিয়ে যাবো এর ওপরে পড়বে হচ্ছে গলফ কোর্ট যেটা আছে, আর মর্গেন হাউস, দুটো জায়গা আছে। আর আজকে না হোলির জন্য প্রচুর জায়গা বন্ধ। আমরা যে একটা সায়েন্স পার্কে গেছিলাম ডেলো পার্কের পাশে, সেটাও আজকে বন্ধ। তারপরে এইখানে যে আরেকটা ক্যাকটাস নার্সারি আছে সেটাও আজকে বন্ধ হোলির জন্য। কিন্তু প্রচুর স্পট আজকে আমরা দেখতে পারলাম না। এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ। আমাদের যে ড্রাইভার দাদা ছিল ও কিন্তু সমস্ত জায়গাতে ঘুরতে নিয়ে যেতে চাইছিল না, যেহেতু আমরা একটু জোর জবরদস্তি করছিলাম যে না ওটা কেন বাদ যাবে, এটা কেন দেখবো, তাই জন্যই কিন্তু ও নিয়ে গেছে। না হলে এরা কিন্তু ফাঁকি দিতে চায়। আমরা চলে এসেছি এখন দূরবীন মনেস্ট্রিতে। এই যে দূরবীন মনেস্ট্রি, ওই পাশটা যাবো দেখি ভেতরে। আজকে আসলে হোলির জন্য না সব বন্ধ। আরে বাইরে বলছি তো, বাইরে আরে বাবা যা। এই যে পেছনের দিকে আর্মির ক্যাম্প রয়েছে। আচ্ছা কি সুন্দর বল জায়গাটা। হ্যাঁ আমি আইর সাথে ঘোরালাম তো। এই যে বাবা ঘোরাচ্ছে। কত বড়, এটা খুব ভারীও। যখন থেকে এখানে এসেছে শুধু একই কথা, ঘোরাও আর ঘোরাও, মানে ওইগুলো এরকম ভাবে। এই মনেস্ট্রিটা বেশ সুন্দর আর অনেক বড়। হয়ে গেল আমাদের কালিম্পং মোটামুটি ঘোরা। এবার আমরা দার্জিলিংয়ের দিকে যাব। বোধহয় ওই ত্রিবেণী, ওই যে তাকদার ওই দিক দিয়ে যাবে। দেখা যাক কোথা দিয়ে কি যায়। লামাহাট্টার ওখান দিয়ে যাবে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছুই বাড়িতে বসেই জানতে পেরে যাই। সুতরাং আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে কতগুলো ঘোরার স্পট আছে সেইগুলো আপনারা অনেকটাই জেনে যান। তো সেই দিক থেকে বলতে গেলে আর কি, আমি কোথায় কোথায় ঘুরবো একটা লিস্ট করে নিয়ে গেছিলাম। আর যখন আমরা আজকে আমাদের হোমস্টে থেকে বেরোই তখন আমাদের ওই যে ড্রাইভার দাদা বলছে হ্যাঁ এখান থেকে প্রথম আপনাদের স্পট নিয়ে যাব ওই লামাহাট্টা ইকো পার্ক। তো লামাহাট্টা তো এখনও অনেক দূর, সেই দার্জিলিংয়ের কাছাকাছি। তো আমরা তো কালিম্পংয়ে প্রচুর জায়গা ঘোরা বাকি আছে। তো ওরা কিন্তু এইরকমভাবেই ঠিক আপনাদের বোকা বানাতে চাইবে। সুতরাং আপনারা সবটা জেনে শুনে তারপরে কিন্তু তাদের সাথে কথা বলবেন। ওরা তো সাধারণত চাইবেই ফাঁকি দিতে। তবে গত দুদিন আমরা হোমস্টেতে যে ছিলাম আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। তবে আজকে থেকেই বোঝা যাচ্ছে যে আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে এসেছি। আর ড্রাইভারটা তো মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আমি শুধু জোর জবরদস্তি বলছি এখানে নিয়ে যেতে হবে ওখানে নিয়ে যেতে হবে, মানে ও বিরক্ত হচ্ছে যে ফেসে গেলাম এরকম একটা ব্যাপার। কিন্তু ও চেয়েছিল ডিরেক্ট আমাদের লামাহাট্টা নিয়ে যাবে, ওখান থেকে আমাদের দার্জিলিং হোটেলে জাস্ট পৌঁছে দেবে, এছাড়া আর ও কিছুই ঘোরাবে না। তো এই যে মনেস্ট্রিটাতে এসছি এটাতে তো নিয়ে আসবেই না। রীতিমতন বলেছি গতকালও আমরা ঘুরতে পারিনি, তো এটা কিভাবে সম্ভব। তো এই সমস্ত যাই হোক অনেক আর কি ঝামেলা টামেলা হয়ে তো ফাইনালি আমরা মোটামুটি ঘুরলাম। এবার যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এইবার ওইখানে গিয়ে আরও বাদবাকিটা কী হচ্ছে আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। তবে বলবো যে সমস্ত ট্রাভেল এজেন্সি সমান হয় না। এই যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা গেছি একদম বাজে। আর সব সময় একটা কথা বলি, আপনারা এনজিপিতে এসে একটা গাড়ি ঠিক করে বাদবাকিটা সব নিজেরাই ঠিক করবেন। শুধু গাড়িটা মানে 3 দিনের জন্য বুকিং
বুকিং করে নেবেন, সেটাই সবথেকে বেস্ট। এর আগে যখন আমরা দার্জিলিং এসেছিলাম এরকমই ঘুরেছিলাম, কিন্তু এইবার একজনকে বিশ্বাস করে সত্যি কথা বলতে ঠকে গেছি, যে পুরোটাই একেবারে প্যাকেজিংয়ের মধ্যে নিয়ে নিয়েছি, তো তার জন্যই এইরকম অবস্থা। তাছাড়া যদি নিজেরা ঘোরেন তাহলে সত্যি কথা বলতে অনেকগুলো ঘোরার জায়গা আছে, নিজেরা সেগুলো সব জেনে নিন, তারপরে নিজেদের ইচ্ছে মতো ঘুরুন, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ান, সেখানে দাঁড়িয়ে ছবি তুলুন। কিন্তু অনেকটা আমাদের কি অবস্থা হচ্ছে সেই শেয়ারিং গাড়ির মতো, মানে এখানে দাঁড়াবে না সেখানে দাঁড়াবে না, মানে ঝগড়া করতে হচ্ছে দাঁড়ানোর জন্য ড্রাইভারের সাথে, এরকম একটা ব্যবস্থা। তো যাই হোক, আমরা চলে আসলাম, এই যে এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। তো এখানে একটু দাঁড়াবো, তারপর এখান থেকে চলে যাব লামাহাট্টা ইকো পার্ক। এখন ঘড়িতে বাজছে প্রায় ওই 1:30 মতন। তবে বারবারই আরেকটা কথা বলছি, সমস্ত ট্রাভেল এজেন্সি কিন্তু সমান হয় না, অনেক কিন্তু ভালো ভালো ট্রাভেল এজেন্সিও আছে। আর কালিম্পংয়েও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, অনেক অফবিট জায়গাও আছে থাকার মতো। এই দেখো খাচ্ছে, কি বাবা মাংকিটা দেখ খাচ্ছে, দেখো কি বাবা পাউরুটি ব্রেড খাচ্ছে, ব্রেড আমার কয়টুকু নি পুচকু, দেখেছো? আপনারা এনজিপি থেকে কালিম্পংয়ের যে বাস স্ট্যান্ড সেখান থেকেও একটা লোকাল গাড়ি নিয়ে নিতে পারেন, তারপরে সেই গাড়ি বুকিং করে ওখানে সাইট সিনগুলো ঘুরতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। তবে আমাদের সাথে সাথে যারা এসেছে তারা কিন্তু প্রথমবার পাহাড়ে এসছে, তো দার্জিলিংয়ে সাইট সিন তাদের করা নেই বলেই আমরা দার্জিলিংটাও একটু ঘোরার জন্য রেখেছি। আমরা এখানে দুপুরে লাঞ্চ করতে একটু দাঁড়িয়েছি, এই যে এখান থেকে খেয়ে নিলাম, এই যে এখান থেকে একটা ভেজ থালি খেলাম, আর কেউ কেউ মোমো খেলো, কেউ চা খেলো, আর এখন ওরা যাচ্ছে পাহাড়ের পান টেস্ট করতে। আর এই ছেলেটা তার মধ্যে এই চকলেট ওই চকলেট, এখানে এসে চকলেট চিনে গেল। কোথায় 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 যাচ্ছ তুমি? এগুলো কি করতে নেব? চলো তো, ওরা দেখি কি কিনছে, চলো তো দেখি, চলো তো দেখি, ওই দেখো মাংকি। আরে পানটা কিন্তু বেশ বড় আর অনেক জিনিসপত্র দিচ্ছে, প্রথমবার আমি পানের মধ্যে নারকেল দেখলাম দিতে, তো খেতেও কিন্তু খুব টেস্টি। 30 টাকা মতো নিয়েছে। আজকে আমরা এখন দার্জিলিংয়ে যেইখানে যাব সেইখানেও কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং কালকে সকালবেলার ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেইখানে গিয়ে হয়েছে আরেক ঘটনা, আমাদের যে হোটেলের ছবি পাঠিয়েছে, মানে যেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছি উনি আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ছবি পাঠিয়েছে, যেমন ধরুন এই রামধুরা হোমস্টে বা দার্জিলিংয়ে এখন আমরা কোন হোমস্টেতে থাকবো সেই ছবি পাঠিয়েছে, কিন্তু গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেটা দেয়নি, অন্য একটা দিয়েছে, খুবই খারাপ। তো আমরা কেন তাহলে সেখানে থাকবো, আমরা তো পয়সা দিয়ে এসেছি না। তো আমাদের একটা দেখালো ছবি, অথচ গিয়ে দেখলাম আরেকটা, এটা একটা খুবই বাজে কাজ হয়ে গেল না। তারপরে আমরা ওখান থেকে সেই হোটেলটা ছেড়ে দিলাম, আর দুপুরের খাওয়াটা যেহেতু আমরা মাঝপথে দাঁড়িয়ে খেয়েছি তার জন্য আমাদের অসুবিধা হয়নি। দার্জিলিং স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, আর আমাদের যে একজন দুজন গেছে একটা হোটেল ঠিক করতে ম্যালের সামনে। ছেড়ে দিল ট্রেনটা। দেখেছো ট্রেন? এবার চলো, এটা মালগাড়ি। হ্যাঁ, দার্জিলিং স্টেশনের ওখান থেকে একটা গাড়ি ঠিক করে, এটা নিজেরাই করেছি, ওই প্যাকেজিংয়ের সাথে না। তারপরে এই ম্যালের কাছে এই হোটেলটায় আমরা নিয়েছি, এটাও আমরা নিজস্ব পয়সা খরচ করেই এই হোটেলটা নেওয়া হয়েছে। আর এর আগে যখন আমি দার্জিলিং গেছিলাম তখন আমি এই হোটেলটাতেই ছিলাম, আর হোটেলটা অসাধারণ, মানে খুব সুন্দর। আর এখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে গেলেই হচ্ছে ম্যাল। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যালের কাছেই যে মহাকাল যে রেস্টুরেন্ট আছে, এটা তাদেরই হোটেল, আর একদম সেই মহাকাল রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই হোটেলটা। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর। এবার আপনাদের রুম ট্যুরটা দেবো। আর একটু আগে আমাদের কি বাজে একটা হোটেল দিয়েছিল, মানে কি আর বলবো। তো আমরা এখানে 3টে রুম নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এরকম ঢুকেই ফার্স্টে বাঁদিকে এরকম একটা সেন্টার টেবিল মতো, ড্রেসিং টেবিল মতনই এরকম রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের জিনিস দিয়েছে, চা বানানোর সমস্ত কিট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা জলের জগ আছে, 2টো গ্লাস আছে, কাপ আছে। আর এই যে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার। এটা যেহেতু আমার চেনাশোনা হোটেল, তো বেশ মানে কি আছে সবটা জানি। এখানে বসার 2টো চেয়ার আছে, এরকম একটা টেবিল আছে, এখানে একটা আলমারি রয়েছে, আলমারিটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এর ভেতরে ব্ল্যাঙ্কেটও আছে। তারপরে রয়েছে বেডটা, এটা তো খুবই সুন্দর। আর এখানে টিভিও রয়েছে, এসি তো আছেই। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, আর বেডের পাশে এরকম একটা বেড টেবিল রয়েছে, একটা ফোন রয়েছে।
দুটো এরকম লাইট রয়েছে, খুব সুন্দর এই হোটেলটা। মানে দার্জিলিংয়ে আসলে এই হোটেলটাতেই যেন মন টানে। আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর। এখন বিকেল ওই 5টা মতো বাজে। তো ফাইনালি আমরা এখন এই হোটেলে এসে পৌঁছলাম। এইবার ফ্রেশ ট্রেশ হবো আর কিছু খাবো। আচ্ছা, আজকে জার্নি দুপুরে আজকে খাওয়াটা পুরো মিস হয়ে গেছে। মাঝখানে একটা জায়গাতে গাড়ি একটু প্রবলেম হয়েছিল, দাঁড়িয়েছিল আধা ঘন্টার জন্য। মানে গাড়ি কি হয়, অনেকক্ষণ একভাবে চললে না গরম হয়ে যায়, তার জন্য একটু আধা ঘন্টা দাঁড়িয়েছিল। সেখানে আমরা দুপুরবেলা একটু টুকটাক লাঞ্চ করেছি। মানে ছেলেকে একটা ভেজ থালি মতো নিয়েছিলাম, সেখান থেকে আমরা একটু খেয়েছি, কেউ মোমো খেয়েছে। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব। পাশেই মহাকাল, আর মহাকালের ওদেরই এটা হচ্ছে কি হোটেল। জানেনই তো মহাকাল মানে দার্জিলিংয়ে যারা আসেন খুব ভালো বাঙালি খাবার ওখানে পাওয়া যায়। তো ওখানে আমরা যাব। কেউ কেউ যারা মোমো খেয়েছে তাদের খিদে পেয়ে গেছে, তো তারা ফার্স্টে এখানে একটু চা খাবে। তারপরে আমরা ম্যালের ওখানে একটু ঘুরবো, কারণ কালকেই আমরা যেহেতু বেরিয়ে যাব, বেশি টাইম পাবো না ঘোরার জন্য। তো ম্যালে আজকে ঘুরে টুকটাক কেনাকাটা করে ওখানে টুকটাক খাওয়া দাওয়া করে রাতের ডিনার করে একবারে হোটেলে আবার চলে আসবো। আমরা এই মহাকাল রেস্টুরেন্টেই খেতে বসেছি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলুন ঝটাপট খাই। আর এখানের খাবারটা কিন্তু বেশ টেস্টি। আর আমরা যে রুমে রয়েছি তার সাথে যেহেতু এই রেস্টুরেন্টটা এদেরই, তাই জন্য রুমে বসেও আপনি চাইলে অর্ডার দিলে রুমে দিয়ে আসবে খাবার। রুমে এসে কোনোরকম একটু রেডি হলাম, এবার যাচ্ছি ম্যালে। ওইখানে গিয়ে পুরো সন্ধ্যেটা কাটাবো, একেবারে রাতের ডিনার করে তারপরে আবার হোটেলে আসবো। এই যে আমাদের যে হোটেলটাতে আছি, আর এটা 3rd ফ্লোর। আগের বার যখন এসেছিলাম তখন আমরা এখানে ছিলাম, এই দিক দিয়ে গিয়ে এই যে এই রুমটাতে ছিলাম আমরা। খুব সুন্দর হোটেলটা। এই হোটেলে আমাদের যে রুমটা দেখালাম তার ভাড়া পড়েছে 2000 টাকা একদিনে আর কি। তো সত্যি কথা বলতে টাকাটা ম্যাটার করে না যদি ভালো কিছু হয়। তো আমাদের যে ট্রাভেল এজেন্সি এইরকমভাবে মানে কি বলবো, আর মানে বলার কোনো ভাষা নেই। উনি আমাদের এর থেকেও ভালো হোটেলের একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, অথচ দিয়েছে একটা বাজে হোটেল। মানে এরকম মানে কি বলবো, এত বাজে, ধারণার বাইরে আর কি। তো এই যে চলে এসেছি আমরা ম্যালে। আর এখানে তো মানে সব সময় এরকম জমজমাট, সব সময় এরকম এত আলো, এত লোকজন, খুবই ভালো লাগে এই জায়গাটা। তবে বাদিকে দেখলাম ক্যাভেন্ডার্সটা বন্ধ, জানি না কেন। হোপ গ্লিনারিজের ওখানে ছবি তোলার কোনো চান্স নেই, এত ভিড়, সব সময় ওই জায়গাটাতেই ভিড়। তো চলুন এখানে সন্ধ্যেটা কাটাবো। কাল সকালেই যেহেতু যে যার মতো বাড়ি চলে যাবো, তাই আজকে একটুও সময়ও নষ্ট করা যাবে না, সন্ধ্যেটা ভীষণভাবেই এনজয় করে কাটাবো। ম্যালের ফেমাস জায়গা। আজকে দোকানপাট প্রচুর বন্ধ, কারণ আজকে হচ্ছে হোলি, তাই ফাঁকা। না না না, আমার ছেলে এখানে একটা পপকর্ন নিয়ে দিব্যি খাচ্ছে আর এনজয় করছে, মানে সেই ব্যাচেলারদের মতন ও বেশ এনজয় করছে, দেখে খুব ভালো লাগছে। তো চলুন, আমাদের অনেক ঘোরা কেনাকাটা সব হলো, এইবার আমরা ফাইনালি রুমে চলে আসলাম। আর রুম থেকে এখানে ভিউটা দেখুন অসাধারণ। এখানে না চুপচাপ একা একা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। তো আমাদের কথা ছিল যে আমরা রাতের ডিনারটা করে তারপরে রুমে আসবো। তো তারপরে সবার মোটামুটি পেট ভর্তি, ওই সন্ধ্যাবেলা সবাই ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে পেট ভর্তি, তার জন্য সবাই বললো একটু লেট করে ডিনার করবো, রুমে চলে যাই, রুমে অর্ডার দিয়ে দেবো। তো রুমেই অর্ডার দিয়ে দিয়েছি। তো রাত্রি 10টার দিকে দিয়ে গেল এই যে খাবার। আর এইখানে না থালিতে এত সুন্দর গুছিয়ে দেয়, খুব ভালো লাগে। এর আগে আমি যখন দার্জিলিং এসেছিলাম আমার বার্থডের দিনকে না এত সুন্দর গুছিয়ে দিয়েছিল, তাই জন্য আমি থালিই নিয়েছি এখানে, যেহেতু আর আমার বাচ্চাও খাবে। তো এই যে ডাল দিয়েছে, একটা কাতলা মাছের পেটি দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, বেগুন ভাজা, স্যালাড, অনেক কিছু আইটেম, আর একটা বিরিয়ানি নিয়েছিলাম আমরা। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আগামী খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।